আজকে কিছু অঙ্ক নিয়ে এসেছি ক্লাস 9-এর। চ্যাপ্টার নাম হচ্ছে ল অফ ইন্ডিসেস। এক্সারসাইজ 2 থেকে কিছু অঙ্ক বেছে বেছে আমি নিয়ে এসেছি, এই অঙ্কগুলো সলভ করে দেখাবো। চলো তাহলে এগুলো সলভ করা যাক। প্রথম অঙ্কটা কি বলেছে, ইফ x equals to x plus z equals to 2y and b square equals to ac, then show that a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y equals to 1. তাহলে আমরা এখান থেকে যেটা করব যে x প্লাস z ইকুয়ালস টু 2y আছে, এটাকে আমি ভেঙে নিচ্ছি। x মাইনাস y ইকুয়ালস টু y মাইনাস z, এটাকে ভেঙে নিচ্ছি। এবার এই যে লাইনটা আছে এইটাতে, এইখানে দেখো c এর মাথায় x মাইনাস y আছে আর a এর মাথায় y মাইনাস z আছে। তাহলে আমি যেমন একটা চেঞ্জ করি, এর পাওয়ার যেটা আছে y মাইনাস z, সেটা আমি চেঞ্জ করে x মাইনাস y কনভার্ট করছি। তাহলে a টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে দুটো পাওয়ার সেম হয়ে যাচ্ছে এখন, তাহলে এখন ac টু দি পাওয়ার x মাইনাস y ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x। এসির পরিবর্তে আমি বি স্কোয়ার লিখতে পারি, বি স্কোয়ার টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো সব বেসের বি চলে এসছে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো তো যোগ হয়ে যায়। তাহলে কত হবে, বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এখন কি লিখতে পারি, এই 2x থেকে একটা x বাদ যাচ্ছে, তাহলে b টু দি পাওয়ার x প্লাস z মাইনাস 2y। এই b টু দি পাওয়ার x প্লাস z এর ভ্যালু দেখো দেওয়া আছে b টু দি পাওয়ার 2y মাইনাস 2y, সমান b টু দি পাওয়ার 0। কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার ভ্যালুটার মান থাকে 1 হয়, এটা প্রুভ। Next question. Next question কি বলেছে, if a to the power x equals to b to the power y equals to c to the power z and abc equals to 1, then show that xy plus yz plus zx equals to 0. তাহলে যখন দুটো ইকুয়াল আছে তখন সেখানে তখন কে ধরে নিতে হবে, তাহলে কে বা কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে করতে হবে। তাহলে কনস্ট্যান্ট ধরে নিয়ে যদি করতে হয়, লিখতে হবে a to the power x equals to b to the power y equals to c to the power z equals to 1 equals to k। এটা ধরি, তাহলে a to the power x equals to k, b to the power y equals to k, আর c to the power z equals to k। এখানে 1টা হবে, শুধু 1টা হবে। তাহলে এর ভ্যালু কি আসছে, a to the power 1 upon x, b এর ভ্যালু
এটা টু পাওয়ার 1/y আর সি এর ভ্যালু আসছে টু টু পাওয়ার 1/z। তিনটেরই সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু পেয়ে গেছি। এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে যে এ বি আর সি তিনটেতে ভ্যালুগুলো পুট করছি। এ বি সি ইকুয়ালস টু 1, এর ভ্যালু কি ছিল কে টু দি পাওয়ার 1/x, বি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/y, সি এর ভ্যালু কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1। দেখো তিনটেরই বেস সেম আছে, তাহলে বেস সেম, তাহলে পাওয়ারগুলো গুণের সময় কি হয়, অ্যাড হয়। তাহলে কে টু দি পাওয়ার কত হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু, এখানে 1 আছে, 1 এর জায়গায় আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। কোনো কিছু পাওয়ার 0 মানে 1। তাহলে বোথ সাইডে বেস সেম আছে, তখন তাহলে কি হয়, পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যায়। তাহলে কি হয় 1/x 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। এবার কি হবে, এবার আমি এলসিএম করছি। এলসিএম করলে কত আসছে, এক্স ওয়াই জেড এলসিএম হবে। তাহলে প্রথম থেকে কি ওয়াই জেড, তারপরটা থেকে পাচ্ছি এক্স জেড, পরেরটা থেকে পাচ্ছি এক্স ওয়াই ইকুয়ালস টু 0। দেয়ারফর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। 3 নম্বর অঙ্কটা ভালো অঙ্ক আছে। ইফ 4 into 5 to the power x equals to 500, then find x to the power x। অঙ্কটা ভালো অঙ্ক আছে, অঙ্কটা ক্লিয়ার করছি। If 4 into 5 to the power x equals to 500, then find x to the power x। তাহলে আমি এটাকে এইভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। 4 into 5 to the power x equals to 500, তাহলে 5 to the power x equals to 5 into 100 divided by 4। তো এটা দিয়ে কেটে দিলে কত 25 হচ্ছে। এই 4টা এখানে গুণ আছে, এদিকে চলে গেলে ভাগ হচ্ছে। 5 to the power x equals to, এখানে একটা 5, এখানে 25 পেয়ে দিয়ে আমি সেপারেট করি, তাহলে দুটো 5 থাকবে কত 5 to the power। তাহলে দুটোরই বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে। তাহলে x equals to 3। এবার কি বার করতে বলেছে, x to the power x এর ভ্যালু বার করতে। তাহলে 3 to the power 3, 3 to the power 3 হচ্ছে, তাহলে কটা 3 মাল্টিপ্লাই, 3টে 3 3 3, so 3 3 is 9, 9 3 is 27, 27 is the answer। Next question clear। 4 number question, if 20 to the power minus x equals to 1/7, then value of 20 to the power 2x, value of 20 to the power 2x। আমরা বোঝা আছে পাওয়ারে মাইনাস চলে এসেছে, তাহলে কোনো কিছু পাওয়ারে মাইনাস হবে সেটাকে আমরা ইনভার্স বলি। পাওয়ারে মাইনাস মানে ধরো a to the power -1 আছে, এটাকে আমরা কি লিখবো 1/a। যদি 5 to the power -2 না থাকে, তাহলে আমরা কি লিখবো 1/5^²। যখনই পাওয়ার মাইনাস থাকবে তখন সেটা 1/5। এখানে কত আছে 20 to the power -x প্লাস টু 1/7। তাহলে এটাকে যদি কি করি তাহলে কত হবে 1/20 to the power x প্লাস কত 1/7
যদি ক্রস মাল্টিপ্লাই করি, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত হচ্ছে 20 to the power x equals to 7, 20 to the power x equals to 7, both side আমি স্কয়ার করছি, both side স্কয়ার করছি, 20 to the power x তার স্কয়ার 7 তার স্কয়ার। তাহলে এই স্কয়ার যখন এর সাথে মাল্টিপ্লাই হয়ে যায় তখন এটা মাল্টিপ্লাই আকারে দেবে, 20 to the power 2x equals to 49, মানে এটাই চেয়েছি আনসার। 20 to the power 2x এর ভ্যালু কত হলো 40। So next question. If 27 to the power x equals to 81 to the power y, then find x is to y. তাহলে x আর y এর রেশিও বার করতে বলেছে। What was interesting? তাহলে কত আছে 27 to the power x equals to 81 to the power y। এবার আমি সবগুলোকে নিচে নিয়ে চলে আসি, 27 by 81 to the power 27 to the power x divided by 81 to the power y equals to 1 করব। এবার এটার প্রত্যেকটারই একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে কিউব, সেটা কমন আছে কিউব কমন আছে। 3 to the power 3 তার পাওয়ার x আর 4 to the power 3 ওটা নয়, 3 to the power 3 তার পাওয়ার x আর হচ্ছে 3 to the power 4 তার পাওয়ার y রাইজ টু 1। এবার আর জিনিস করা যেতে পারে, যদি ক্রস না মাল্টিপ্লাই করে করতে পারতাম তাহলে এটা কত আসছে 3 to the power 3x equals to 3 to the power 4y। তাহলে দুটোরই বেস সেম, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে, therefore 3x equals to 4y। তাহলে x by y 4 by 3, so x is to y 4 is to 3। সো কেমন লাগলো জানিও, আরও লাগলে শেয়ার করো, আরও অনেক ভালো ভালো অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসছি, পাশে থেকো। থ্যাংক